তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিগত সরকার চুক্তি করেছে, ৩ দফায় চুক্তির সময় বাড়িয়েছে, একটা মহাপরিকল্পনা তারা আমাদেরকে দিয়েছে। এখন সেই সময়সীমা পার হয়ে গেছে, আমরা আবার ২ মাস তাদের সময়সীমা ২ বছর সময়সীমা বাড়িয়ে দিয়েছি। ২টা শর্ত। একটা শর্ত হচ্ছে তারা তিস্তা পাড়ের মানুষদের কাছে গিয়ে তাদের এই কথাটা বলবে। আর মানুষদের কাছে যাওয়া মানে যে লাখ মানুষের জমায়েত তা না, যারা বিষয়টা নিয়ে কাজ করেন এঙ্গেজ, তাদের মাধ্যমে আমরা মোট ৫টা উপজেলায়, রংপুরে নাকি ৬টা, ৫টা উপজেলাতে শুনানিটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা আপনাদের কয়েকজনকে নিয়ে এক্সপার্ট লেভেলে একটা আলোচনা করব। ওই এক্সপার্ট লেভেলে আলোচনার জন্য চীন থেকে ওদের এক্সপার্টরা আসবে। সকলের সম্মতি নিয়ে চিল কান নিয়ে গেছে, ওই কানের পিছে না দৌড়িয়ে আসলে কি আছে, আসলে কতটুকু উপকার হবে, এইটা বুঝে আমরা চূড়ান্ত হ্যাঁ বা না বলবো। এবার হচ্ছে আমাদের বাস এই হচ্ছে ১ বছরের জন্য, আগামী আপাতত ১০ থেকে ১২ মাসের জন্য আমাদের চূড়ান্ত করা কর্ম। আমার এখানে একটা একটু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে রাখি, এটা ইন্টারনাল, এটা সংস্কারের বিষয় না। তবে অ্যাজ আই সেড যে কতগুলো নীতি আমাদের আপডেট হয়ে যাচ্ছে, ওনাকে দিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটিগুলো চলমান প্রকল্পগুলোর মানসম্পন্ন হচ্ছে কিনা ওইটা উনি জায়গায় জায়গায় যেয়ে দেখেন। এবং যত কমপ্লেইন মানুষ পাঠাচ্ছে, যত দাবি মানুষ পাঠাচ্ছে, প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা কমপ্লেইন আমরা কিন্তু রেজিস্ট্রি করছি এবং একজন করে আমাদের অফিসারকে বলছি যে তারা এটা দেখবে। সবসময় যে দুর্নীতির অভিযোগ সঠিক হয় তা না, সবসময় যে ব্যর্থ হয় তা না। অনেক সময় অনেকের স্বার্থ থাকে, সেই স্বার্থ উদ্ধার না হওয়ার কারণে সে একটা রিপোর্ট করে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি আমাদের আরও বেশি সতর্ক হবার কারণ আছে। এবং আমি যদি মনে করি যে সাইদ সাহেবের একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমরা হয়তো জোন ভাগ করে নিতে পারি, যেখানে আপনাকে কয়েকটা জোন দিলাম, অন্য একজনকে কমিটি নিয়ে কয়েকটা জোন দিলাম, আপনারা এই কমিটিটা একটু পড়ে নিতে পারেন। এইখানে আমরা রেখেছি মল্লিক সাইদ সাহেবকে, তারপরে পরিচালক আইএমইডিকে, তারপরে জেলা প্রশাসনের প্রতিনিধিকে, একজন শিক্ষার্থী, একজন উপকারভোগী, একজন গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট শাখার যেই এলাকায় কাজটা হবে তার একটা প্রতিনিধি। তো এটা যদি আমরা আরও এক একটা ডিভিশনের জন্য এক একটা করি, আমার মনে হয় একটা স্বচ্ছতার দিকে আমরা যেতে পারবো। সো এই হচ্ছে ইন আ নাটশেল আমার বক্তব্য। একটা একটু ইনস্ট্রাকশন দেওয়ার ছিল পানি উন্নয়ন বোর্ডকে, সুযোগটা যেহেতু পেলাম সকলকে একসাথে একটু আমি বলে দিই। আমাদের এখন তো বন্যার বা বর্ষা মৌসুমের দিকে আমরা যাচ্ছি। আমি আপনাকে বলেছিলাম যে গত বছরে অপারেশন অ্যান্ড মেনটেনেন্সে আমার কত টাকা ছিল। আপনার যে কাজগুলো আপনি হাতে নিয়েছেন ওইগুলো তো শেষ হওয়ার পরে কত টাকা বাঁচবে, কোনো টাকা বাঁচবে না, এটা হতে পারে না। কত টাকা বাঁচবে এটা আমাকে জানাবেন। আর আগামী বর্ষা মৌসুমে আপনাদের তো একটা প্রেডিকশন নিশ্চয়ই থাকে যে কোথায় কি হতে পারে। যে সমস্ত জায়গা ঘূর্ণিঝড় এবং বেশি বন্যার ভাঙনে আছে, যেমন কয়রা, দাকপ, এসব জায়গায় আমাদের অফিসে যেন পর্যাপ্ত পরিমাণ ইমার্জেন্সি কাজ করার জন্য জিও ব্যাগ এবং ব্লকস থাকে। আমি এটা শুনবো না যে ওইখানে কন্ট্রাক্টর ছিল না বলে আমরা কাজ করিনি। কন্ট্রাক্টররা সব কাজ করে না, স্থানীয় জনগণই আপনার জিও ব্যাগ কাঁধে নেয়, আপনার কংক্রিট ব্লক কাঁধে নেয়। কাজে আপনারা এপ্রিল মাসের মধ্যে আমাকে পরিকল্পনা দিবেন যে কোন কোন জায়গায় ইমার্জেন্সি সিচুয়েশনে রেসপন্স করার জন্য আপনারা কি ব্যবস্থা হাতে নিয়েছেন। আরেকটা কথা বলি, এবার আমি তিস্তায় গেলাম, তিস্তা পাড়ের মানুষ আমাকে বলল যে ওদের ৪৩ কিলোমিটার অত্যন্ত ভাঙনপ্রবণ এলাকা, ওইখানে ওদেরকে টাকা জোগাড় করে দিতে। আমি এটা আমাদের অর্থ উপদেষ্টাকে বলার সাথে সাথে উনি ওই ৪৩ কিলোমিটারের জন্যই যে ২৪৩ কোটি টাকা লাগবে সেটা উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তেই সব টাকা দিতে পারছেন না, কিন্তু প্রথম বছর ৪৩-এর মধ্যে বেশি ভাঙনপ্রবণ যে ২০ কিলোমিটার সেটার টাকাটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আমরাও সকল ফর্ম্যালিটি কমপ্লিট করেছি। অনতিবিলম্বেই আমরা কাজে নেমে পড়ব। কাজেই সদিচ্ছা থাকলে দ্রুততার সাথে কাজ যে করা যায় সমন্বয় করে, এটা একটা বড় সংস্কার বলে আমরা মনে করি।